আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে আমরা সমতাকরণ এই টপিকটি নিয়ে কথা বলবো। তো চলো শুরু করা যাক। তো তোমাদের প্রথমেই একটা রাসায়নিক বিক্রিয়ার সমীকরণকে দেখাই। এই সমীকরণটির দিকে খেয়াল করো। এখানে H2 এবং O2 এরা বিক্রিয়া করে H2O উৎপন্ন করেছে। এখন তুমি যদি এই বিক্রিয়াটার দিকে ভালো করে লক্ষ্য করো, তুমি যদি এই তীর চিহ্নের বাম পাশের দিকে খেয়াল করো, এই তীর চিহ্নের বাম পাশে কারা রয়েছে? বিক্রিয়ক রয়েছে। এবং এই তীর চিহ্নের ডান পাশে কারা রয়েছে? উৎপাদ রয়েছে। এখন এই তীর চিহ্নের বাম পাশে কোন মৌলের কতগুলো পরমাণু রয়েছে? শিক্ষার্থীরা, এই এইচ এর নিচে 2 লেখা আছে, মানে এখানে হাইড্রোজেন মৌলের 2টি পরমাণু রয়েছে। এই ও এর নিচে একটা 2 আছে, মানে এখানে অক্সিজেন মৌলের 2টি পরমাণু রয়েছে। এখন আমরা এই তীর চিহ্নের ডান পাশেও খুঁজবো যে কোন মৌলের কতগুলো পরমাণু রয়েছে। এখানে H2O রয়েছে, মানে এইচ এর নিচে 2 রয়েছে, মানে হাইড্রোজেনের 2টি পরমাণু রয়েছে এবং অক্সিজেনের একটি পরমাণু রয়েছে। একটা জিনিস খেয়াল করো, তীর চিহ্নের বাম পাশে হাইড্রোজেনের 2টি পরমাণু রয়েছে, তীর চিহ্নের ডান পাশেও হাইড্রোজেনের 2টি পরমাণু আছে, মানে হাইড্রোজেনের সংখ্যা ঠিকঠাক আছে। কিন্তু অক্সিজেনের দিকে খেয়াল করো, তীর চিহ্নের বাম পাশে অক্সিজেনের 2টা পরমাণু রয়েছে, কিন্তু তীর চিহ্নের ডান পাশে অক্সিজেনের একটা পরমাণু রয়েছে। এই পাশে 2টা, এই পাশে একটা, তাইলে কিন্তু সমান হলো না। শিক্ষার্থীরা, সমতাকরণ এটাই যে তীর চিহ্নের বাম পাশে কোনো মৌলের যে কটা পরমাণু থাকবে, তীর চিহ্নের ডান পাশেও ওই মৌলের ঠিক ওই কটা পরমাণুই থাকবে। পরমাণুর সংখ্যা তীর চিহ্নের বাম পাশে এবং ডান পাশে ভিন্ন হওয়া যাবে না। এই পাশে অক্সিজেন মৌলের 2টি পরমাণু রয়েছে, মানে এই তীর চিহ্নের ডান পাশে অক্সিজেন মৌলের 2টি পরমাণুই থাকতে হবে। এটা আসলে সমতাকরণ। এখন কথা হচ্ছে এটা কিভাবে করবা? তুমি তুমি যে কোনো প্রতীক বা সংকেতের আগে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করতে পারো। এই এটার দিকে খেয়াল করে দেখো, এখানে এইচ এর সাথে 2 দ্বারা গুণ করা হয়েছে এবং এই হাইড্রোজেনের আগে 2 দ্বারা গুণ করা হয়েছে। এবং তুমি যদি এই 2 দ্বারা গুণ করো, তাহলে দেখো কি হয়। এই পাশে দেখো, এখানে কিন্তু সমান চিহ্ন দেওয়া হয়েছে। যখন তুমি সমতাকরণ করে ফেলবা, তখন তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন দিতে পারবা। ক্লিয়ার? এই সমান চিহ্ন কখন দেওয়া যায়? যখন এই বিক্রিয়াটাকে সমতাকরণ করে ফেলা হয়। একটা জিনিস খেয়াল করো, এই পাশে এই দেখো H2, মানে এখানে 2টা রয়েছে, আর এই H2 মানে এখানে 2টা হাইড্রোজেনের পরমাণু রয়েছে এবং সেই 2টা হাইড্রোজেনের পরমাণুকে আবার 2 দ্বারা গুণ করা হয়েছে, মানে এখানে মোট 4টি হাইড্রোজেনের পরমাণু রয়েছে। এই পাশে খেয়াল করো, এই পাশেও দেখো, এই যে এখানে এইচ এর সাবস্ক্রিপ্টে 2 লেখা আছে এবং সেটাকে আবার 2 দ্বারা গুণ করা হয়েছে, মানে এই পাশেও 4টি হাইড্রোজেনের পরমাণু রয়েছে, মানে হাইড্রোজেনের সংখ্যা সমান উভয় পাশে। আর অক্সিজেন দেখো, এই পাশে এই অক্সিজেনের এই যে সাবস্ক্রিপ্টের 2 আছে, মানে এখানে 2টি অক্সিজেনের পরমাণু রয়েছে এবং দেখো এখানে একটি অক্সিজেন রয়েছে, সেই অক্সিজেন আবার এই 2 দ্বারা গুণ করা, মানে এখানেও 2টি অক্সিজেনের পরমাণু রয়েছে। মানে দেখো উভয় পাশে অক্সিজেনের সংখ্যা সমান, আবার উভয় পাশে হাইড্রোজেনের সংখ্যা সমান। শিক্ষার্থীরা, এটাই হচ্ছে সমতাকরণ। সমতাকরণ হচ্ছে যে তীর চিহ্নের উভয় পাশে, বাম পাশে হোক ডান পাশে হোক, দুই পাশে যে কোনো মৌলের পরমাণুর সংখ্যা সমান হতে হবে। যেমন অক্সিজেনের যদি এই পাশে 2টা থাকে, এই পাশেও 2টা থাকবে। হাইড্রোজেন মৌলের যদি এই পাশেও 2টা থাকে, এই পাশেও 2টাই থাকতে হবে। ক্লিয়ার? এই এখানে যেহেতু আমরা তীর চিহ্নকে সরিয়ে দিয়ে সমান দিয়েছি, এখন কিন্তু এই পাশে হাইড্রোজেনের 4টি পরমাণু রয়েছে, এই পাশে হাইড্রোজেনের 4টি পরমাণু রয়েছে, এই পাশে অক্সিজেনের 2টি পরমাণু রয়েছে, এই পাশে অক্সিজেনের 2টি পরমাণু রয়েছে। এখন কিভাবে সমান করবা? তুমি এই প্রতীকের পাশে গুণ করবা। তুমি এখানে 2 দ্বারা গুণ করছো, যদি এখানে 2 দ্বারা গুণ না করে 4 দ্বারা গুণ করা লাগতো, তুমি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে জাস্ট সমান করে দিবা। সমান করে দিলেই তোমার এটা সমতাকরণ হয়ে গেল। ক্লিয়ার? তুমি 2 দ্বারা গুণ করতে পারো। যদি অন্য কোনো সমীকরণ হয়, সেক্ষেত্রে তোমার 2 না, তোমার 4 দ্বারা গুণ করার প্রয়োজন হইতে পারে। মানে তোমার যে সংখ্যা দ্বারা গুণ করার প্রয়োজন, তুমি সেই সংখ্যা দ্বারা গুণ করবা। অ্যাকচুয়ালি কোনো বিক্রিয়াকে সমতাকরণ তোমাদের বইতে কিভাবে করতে হয়, এই জিনিসটা তোমাদের বইতে আসলে নেই। তোমরা আসলে সমতাকরণ কি, এই জিনিসটাই জানো। এখন তোমাদের বইতে যে সব জিনিস আছে, আমরা সেই সব জিনিস পড়বো। দেখো, সমতাকরণ বলতে বোঝানো হয় রাসায়নিক সমীকরণে বিক্রিয়কের অণুর মধ্যে যত সংখ্যক বিভিন্ন মৌলের পরমাণু থাকে, বিক্রিয়ার পরে গঠিত বিক্রিয়াজাত পদার্থের অণুগুলোর মধ্যেও ঠিক তত সংখ্যক বিভিন্ন মৌলের পরমাণু থাকবে। ক্লিয়ার? যে বিক্রিয়ক অণুর মধ্যে যত সংখ্যক বিভিন্ন মৌলের পরমাণু থাকে, বিক্রিয়ক মানে এই তীর চিহ্নের বাম দিকে যত সংখ্যক বিভিন্ন মৌলের পরমাণু থাকবে, এই তীর চিহ্নের ডান পাশে বা বিক্রিয়াজাত পদার্থ অণুগুলোর মধ্যে ঠিক তত সংখ্যক বিভিন্ন মৌলের পরমাণু থাকবে। ক্লিয়ার? যে পরমাণুর সংখ্যা তীর চিহ্নের বাম পাশেও যা হবে, ডান পাশেও তাই হবে। তাই সমীকরণের উভয় পক্ষে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ মৌলের পরমাণু সংখ্যা সমতা আনার জন্য প্রতীক ও সংকেতগুলোকে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করতে হয়। ক্লিয়ার? তুমি এই সমতাকরণ করার জন্য তুমি এই প্রতীক বা সংকেতগুলোর আগে নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করতে পারো। ঠিক আছে? এখন কোন সংখ্যা দ্বারা গুণ করতে হবে, এটা আসলে অন্য ব্যাপার।
এটা আসলে তোমাদের ক্লাসের না, তোমরা জাস্ট গুণ করতে হয় এটা জানো, এবং সমতাকরণ কি এটা জানো, কিভাবে করতে হয় এটা এখন দরকার নেই। এরপর দেখো, যেমন হাইড্রোজেন ও পানির বিক্রিয়ায় পানি উৎপন্ন হয়। এই যে দেখো, এই যে হাইড্রোজেন এবং পানি বিক্রিয়া করে পানি উৎপন্ন করেছে। সুতরাং রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম অনুযায়ী বাম দিকে হাইড্রোজেন ও অক্সিজেন অণুর সংকেত এবং ডান দিকে বিক্রিয়ার ফলে উৎপন্ন পানির অণুর সংকেত বসিয়ে আমরা লিখতে পারি। এইটা দ্বারা এটা বোঝাচ্ছে যে এই তীর চিহ্নের বাম দিকে হাইড্রোজেন এবং অক্সিজেনকে লিখছে, এবং তীর চিহ্নের ডান দিকে এই H2O বা পানির সংকেত লিখছে। সেক্ষেত্রে এই H2 হচ্ছে পানির সংকেত, তোমরা তো অবশ্যই এখন জানো। এখন লক্ষ্য করো যে বিক্রিয়ায় আগে যত সংখ্যক H এবং অক্সিজেন পরমাণু আছে, বিক্রিয়ার পরেও বিক্রিয়াজাত পদার্থ তত সংখ্যক H পরমাণু থাকলেও তত সংখ্যক অক্সিজেন পরমাণু নাই, এটাই বলছে। দেখো, বিক্রিয়ার আগে হাইড্রোজেন পরমাণু ছিল 2টা, বিক্রিয়ার পরেও হাইড্রোজেন পরমাণু 2টাই আছে, বাট বিক্রিয়ার আগে বিক্রিয়ার আগে অক্সিজেন পরমাণু ছিল 2টা, বাট বিক্রিয়ার পরে অক্সিজেন পরমাণু আছে 1টা। এ দেখো, তাই বিক্রিয়ার সমতাকরণের জন্য হাইড্রোজেন অণু ও অক্সিজেন অণু ও H2O অণুর সংখ্যা এবং সমীকরণ হবে নিম্নরূপ, যে তুমি এই H2 এর আগে একটা 2 দ্বারা গুণ করছো এবং H2O এর আগেও একটা 2 দ্বারা গুণ করছো। যদি এরকম করো সেই ক্ষেত্রে দেখো এই সমীকরণে বিক্রিয়ার আগে এবং পরে হাইড্রোজেন ও অক্সিজেনের মোট পরমাণুর সংখ্যা সমান, অর্থাৎ এই সমীকরণে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলোর মধ্যে উপস্থিত পরমাণুর সমতাকরণ হয়েছে। এটাই সমতাকরণ। আমি আবার একবার সামারাইজ করি, যে বিক্রিয়ার আগে কোন মোলের যে কয়টা পরমাণু থাকবে, বিক্রিয়ার পরেও ওই মোলের ওই কয়টা পরমাণুই থাকবে, এটাই সমতাকরণ। সমতাকরণ মানে উভয় পাশে সমান করা। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।